ওরে বাবা, কিছু আপাতত মনে হচ্ছে গার্লস প্যারেন্টসের মাথা কিনে ফেলেছে। আপু বড় ঝুমকা দেখান। বড় দেখাবো আপা, দেখাবো। আর 2-4 দিন পরেই আমি কিছু বড় ঝুমকা দেখাবো। ওকে, এটা হলো গিয়ে একটা গর্জিয়াস একটা সীতা, দেখছেন? সেই সুন্দর, সেই সুন্দর। এটা পুরোটা কিন্তু অ্যান্টিক ডিজাইনে করা। মানে বলে না যে গোল্ডের মতো, যদি গোল্ডের সাথে কোনোটা কপি করতে চান, একদম ডিরেক্টলি কোনো গোল্ডের সাথে আপনি এটাকে মিলাইতে চান, দ্যাটস মানে এইটা আপনি একদম পারফেক্ট হবে। দিস ওয়ান ইজ পারফেক্ট যদি আপনি একদম কোনো গোল্ডের সাথে কিছু মিলাইতে চান। এটা একদম মানে ওই যে জরোয়া হাউসে যেরকম থাকে না গোল্ডের ডিজাইনগুলি, সেম আমি এরকম ডিজাইনের প্রচুর গোল্ড আপনারাও দেখেছেন, আমার থেকে বেশি দেখছেন। তো এগুলো খুব সুন্দর লাগে। আপু তুমি ইক্কাত ড্রেস আনো? হ্যাঁ আনি। আপনাদের ইক্কাত লাগবে? কটন? ডেলিভারি ম্যান আমাকে জিজ্ঞেস করে, আপনি শুধু গার্লস প্যারেস থেকে কেনাকাটা করেন কেন? কম দামে আনকমন অরিজিনাল মুক্তার জুয়েলারি অন্য কোনো পেজে কি পাওয়া যায় না? আমি তাই কিনি। ডেলিভারি ম্যান জুয়েলারি রেখে দেখে আর দাম শুনে অবাক হয়েছিল। ডেলিভারি ম্যান অবাক হয়ে যায়। ভালোই মার্কেটিং করতেছেন আপনারা। এটা হচ্ছে সুন্দর না জিনিসটা? এটা কিন্তু দারুণ, এটা অনেক দারুণ। এটার কালারটা সামনে থেকে ম্যাট গোল্ড, এটা হচ্ছে একদম ম্যাট গোল্ড কালারের। ওকে, এটার প্রাইস হচ্ছে 3700 টাকা, 3700 টাকা এটার প্রাইস। এটা হচ্ছে ম্যাট গোল্ড, ঠিক আছে? এটা ম্যাট গোল্ড কালার। আপু প্লিজ ইনবক্স চেক করতে বলেন, আমার 2টা 550 টাকার ব্রেসলেট আর ফিঙ্গার রিং লাগবে। কোনো সমস্যা নেই আপা, বহুত দেওয়া যাবে। এগুলা ঈদের জন্য বহুত স্টকে আছে, আপনি টেনশন করেন না, আপনি পাবেন, ঠিক আছে? আছে। আমার আব্বু আম্মু বলতো এদের দিয়ে পড়ালেখা হবে না, বিয়ে দিয়ে দাও। এটাও বলতো আমাকে। এরকম বলেন তো আপনাদেরকে কি বলতো? লেখাপড়া একটু খারাপ করলে আমাকে বলতো যে সামনে একটা ছিল, কলেজ ছিল, যে এদেরকে কিসে বড় বড় স্কুল কলেজে পড়াও, কোনো পড়ার দরকার নেই, ওই যে সামনে সৈজি আছে সরকারি কলেজ, ওইটাতে নিয়ে ভর্তি করা দাও, এটা বলতো। আর বলতো কারো বাসায় কাজের বুয়া লাগবে নাকি, এদের নিয়ে দিয়ে বড় বোনদেরকে বলতো এদের নিয়ে দিয়ে। আমার মা কথা বলতো না, রাগ করে থাকতো যে এদের নিয়ে দিয়ে ওরে কারো বাসায় কাজের বুয়া লাগবে নাকি, দেখ ওর পড়ালেখা করতে ইচ্ছা করে না, ওরে হয় বিয়ে দিয়ে দিব, তাহলে আপাতত কারো বাসায় কাজ টাজ করুক। এই ভয়ে তাড়াতাড়ি লেখাপড়া করতাম। বিছানার ঝাড়ার শলা দিয়ে যেই মাইট দিছে আমার আম্মু, বেলুন খুন্তি কোনোটাই বাদ যায় নাই। আমি কিন্তু খুব বেশি দিন আগের কথা বলছি না, 2008-এর দিকের সময়। আর এখন, হ্যাঁ, আর এখন বাচ্চাদেরকে একটু রাগ করেও কথা বলা যায় না, বলে আমার একটা প্রেস্টিজ আছে না, মেহমানের সামনে কিছু বলো কেন? আর আমাদের মেহমানের সামনে চটথাপ্পড়, কেন এটা করলি? তাই না? এরকম ছিল না আমাদের সময়? ছিল কিন্তু। মেহমানের সামনেই চটথাপ্পড়, কেন এটা করলি, কেন বেয়াদবি করলি, কেন পায়ের উপর পা তুললি? এইটা আমরা তো ম্যাট্রিকের আগে ঘড়িও পড়তে পারিনি। আমাদের বাসায় একটা রুলস ছিল, ম্যাট্রিকের আগে কোনো ঘড়ি পড়া যাবে না, এসএসসির আগে কেউ হাতে ঘড়ি পড়তে পারবে না। কারণ এটা তোমরা বড় হও নাই, তোমাদের বয়স হয়নি, তোমাদের নির্দিষ্ট সময় আগে পাকা যাবে না, মানে ঘড়ি বলে বলে পাইতে যায়। আর এখন পোলাপান মানে হাঁটতে শিখতে পারে না, তার একটা ঘড়ি পড়ায় দেয় না? আমিও পড়াইছি। তো আমি তখন পড়াই ঘড়ি আর মনে করি আরে আমরা কত কষ্ট করছি একটা ঘড়ির জন্য, হ্যাঁ, যে বাবা ঘড়ি পড়তে দিবে না, ম্যাট্রিক পাশের আগে কোনো ঘড়ি পড়া যাবে না, এই জিনিসগুলি ছিল। সেই কত নিয়ম কানুনের মধ্যে ছিল। আর এখন পোলাপান আমাকে বলে ইয়ের সামনে, গেস্টের সামনে আমাকে বকা দাও কেন? গেস্টের সামনে আমার প্রেস্টিজ আছে না, বকা দাও কেন? হচ্ছে না। এবার বকা দিল, চোখ রাঙালো, তার দোষ। কেন গেস্টের সামনে চোখ রাঙাও কেন? এটার প্রাইস হচ্ছে 3700 টাকা। আপু